আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আসলাম আবার। আমার দুলাভাই ওই যে ডিন কাটতেছে পানি নামানোর জন্য খেতে, কারণ ক্ষেতগুলি অনেক শুকাই গেছে। দেখেন রোদের কারণে শুকাই গেছে। পুকুর থেকে এই যে পানি নিয়ে আসবে, এর জন্য ডিন কাটতেছে আর কি, যেন পুকুর থেকে পানি আসতে হবে। দুলাভাই কি করতেছেন? মাটি এটা এটা কি করবেন? এটা মাটি খুঁজতে দিন এটা কি পুকুর থেকে কি পানি আনবেন নাকি পুকুর থেকে পানি ছাড়বেন? কোনটা? পুকুর থেকে খেত ছাড়বেন না? এই ক্ষেত আপনার এই কি বৃষ্টির কারণে যে ক্ষেতগুলি শুকায় গেছে এর লাগে নাকি পানি ছাড়বেন? ও, এখন তো বৃষ্টি হয় না কয়েকদিন ধরে, না বৃষ্টি নাই এখন তো। এই আপনার এই যে ক্ষেতগুলি ফাইটে গেছে তো একবারে ফাইটে গেছে। যদি আর দু একদিনের ভিতরে বৃষ্টি না হয় তাহলে তো ফসল ক্ষতি হয়ে যাবো না? আপনার নামা ক্ষেতগুলি পানি আছে তাই না? কিন্তু টান্ডির তো পানি নেই। এ সাথী, তুমি ফেঁকা আইসো কে? যাও গা, যাও যাও গা, যাও। ক্ষেতের মাটি অনেক শক্ত হয়ে গেছে না? এই যে শক্ত হয়ে গেছে একদম ক্ষেতের মাটিগুলি। তো এই সন্ধ্যা বেলা করতেছেন কে দুলা ভাই? প্রচুর রোদ। এ কি রোদের কারণে কি? এখন কাবার এই যে সূর্য ডুবে গেছে না, সূর্য ডুবতেছে এখন আরাম। কিন্তু সারাদিন তো মনে হয় যে প্রচুর ছিল, রোদ ছিল তাই না? এটা পরিশ্রমের কাম। কৃষি কাজ খুবই পরিশ্রম। তবে আমরা যারা কিনা কিনা খাই তাহলে তো মনে করি যে জিনিস এমনি এসে পড়ে। একটা জিনিস ফলাইতে যে কতটা কষ্ট করা লাগে একটা মানুষের, সেটা দুলাভাইরে দেখলে বোঝা যায়, তাই না দুলাভাই? দেন শরীরের অবস্থা, রোদ নাই তারপরে দেন শরীরের অবস্থা আপনারা। আর যদি রোদ থাকতো তাহলে অবস্থাটা কি হইতো? সারাদিনই কাজ করে, আর এগুলি কাজ করে ফসল ফলাইয়া কি করে? ঢাকায় পাঠায়। হ্যাঁ, আর ঢাকার মানুষগুলি টাকা দেয় কিনা খায়, মনে করে যে এটি এমনি এসে পড়ে। আসলে যে একটা কৃষকের যে কতটা পরিশ্রমের ফল, এটা আসলে আমরা বুঝতে পারি না। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।